হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো কাল ছিল 23শে জুন। 1563 জন যে স্টুডেন্ট তাদের রিনিট ছিল কাল। তো সেই রিনিট কিন্তু প্রত্যেকে দেয়নি। 50% স্টুডেন্ট মানে 1563 জনের মধ্যে 813 জন রিনিট এক্সামটা দিয়েছে, বাকিরা কিন্তু পরীক্ষাতে বসেইনি। তো আজ আমি তোমাদের এই এই যে রিনিট এক্সাম হলো 1563 জনের, সেখানে পেপারের লেভেল কিরকম ছিল সেই ব্যাপারে একটা ছোট্ট অ্যানালাইসিস দিচ্ছি। যেহেতু আমার বায়োলজির সাবজেক্ট, তো বায়োলজির ব্যাপারটাই আমি বলবো। বায়োলজির কোশ্চেনগুলো নিজে দেখেছি, এবং যদি এক কথায় ডিফিকাল্টি লেভেল বলো 19-20, উল্টে আমার যেটা মনে হয়েছে 2024 মে মাসে যে পেপারটা হয়েছে, এই রিনিট যে হয়েছে, তার পেপারটা কিন্তু আরও কিছুটা সহজ ছিল। পুরো কোশ্চেনই এসছে এনসিআরটি বেসড, এবং ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেনও কিন্তু মোটামুটি 2024-এর মে মাসের যে লেভেলটা ছিল, ডিফিকাল্টি লেভেল প্রায় সেম ছিল। বায়োলজির ক্ষেত্রে কেন আমি বলছি যে আরও কিছুটা সোজা এসছে, সেই ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করি। তোমরা জানো বায়োলজিতে মোট 100টা কোশ্চেন থাকে, তার মধ্যে তোমাদের 90টা করতে হয়। বায়োলজি যে কোশ্চেন না, তার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কোশ্চেন থাকে। যেমন ধরো ম্যাচ দ্য কালাম কোশ্চেন থাকে, অপশন ইন অপশন, স্টেটমেন্ট বেস কোশ্চেন, অ্যাসারশন রিজন কোশ্চেন, সিঙ্গেল টাইপ কোশ্চেন থাকে, জাস্ট একটা কোশ্চেন, চারটে চারটে ছোট ছোট অপশন, যে কোনো একটা। এরকম কেন বলছি সোজা হয়েছে, তার কারণ হলো দেখো 2024 যে রিনিট যেটা 23 তারিখে হয়েছে, সেক্ষেত্রে ম্যাচ দ্য কলাম কোশ্চেন ছিল 33টা, মে মাসেরটাই ছিল 31টা। এই ম্যাচ দ্য কলামের মধ্যেও কোশ্চেনগুলো কিন্তু অনেক ইজি ছিল, মানে তোমরা যদি একটা দুটো মিলিয়ে দাও তাহলে পুরোটাই মিলে যাবে। খুব সোজা হয় এই কোশ্চেনগুলো, এবং প্রত্যেকে কিন্তু ফুল মার্কস এই কোশ্চেনগুলোতে পেয়ে যায়। তারপর অপশন ইন অপশন যদি বলো, 2024 মে মাসের এক্সামে ছিল 15টা, আর এই রিনিটে হয়েছে সেটা 18টা। তারপর স্টেটমেন্ট বেসড কোশ্চেন মে মাসেরটাই ছিল 10টা, আর এই রিনিট যেটা 23 তারিখে হলো তাতে ছিল 11টা। ফিগার বেস কোশ্চেন যেগুলো ছিল সেটাও কিন্তু 5টা ছিল এই এই রিনিটে, এবং সিঙ্গেল অপশন যেগুলো 30টা কোশ্চেন ছিল সিঙ্গেল অপশন, মানে একটা করেই অপশন। মাত্র 813 জন পরীক্ষা দিয়েছে, এবং আমি তাদের যে ইন্টারভিউ, পরীক্ষা দিয়ে আসার পরের যে ইন্টারভিউ বিভিন্ন নিউজ চ্যানেলে, নিউজ মিডিয়ায় দেখেছি, তাদের যে এক্সপ্রেশন, তারা যেটা বলতে চাইছিল যে আরও একটু সময় যদি দেয়া হতো তাহলে বেটার হতো। যাই হোক, কিছু সংখ্যক স্টুডেন্ট এনটিএর বলা 1563 সংখ্যক স্টুডেন্টের রিনিট হয়েছে, যদিও এনটিএ যে গ্রেস মার্ক অ্যালট করেছে সেই সংখ্যাটা কিন্তু আদলে অনেক বেশি যে সংখ্যাটা। এবং যদি ডিটেল সিবিআই ইনভেস্টিগেশন হয়, যদিও সিবিআই ইনভেস্টিগেশন শুধুমাত্র শিক্ষা দপ্তর কিন্তু ওই পেপার লিকের ক্ষেত্রে দিয়েছে, গ্রেস মার্কিংয়ে দেয়নি। আমার ধারণা কালে কালে পুরো যে স্ক্যামটা পুরোটাই কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন পাবে। তো এইটা গেল রিনিটের পেপার অ্যানালাইসিসের ব্যাপার। এইবার আরেকটা এই প্রসঙ্গে বলার, অনেক স্টুডেন্ট হয়তো কোশ্চেন করতে পারে, যদি সবার জন্য রিনিট হয় তাহলেও কি কোশ্চেন এরকম থাকবে? সেটা কিন্তু মনে হয় না। সবার যদি রিনিট হয় সেক্ষেত্রে কোশ্চেন কিন্তু কিছুটা 2024 সালের মে মাসে যেটা হয়েছে তার থেকে কিছুটা টাফ কোশ্চেন কিন্তু এনটিএ দিতে পারে। কেননা এনটিএ কে কাট অফটা অনেক কমাতে হবে। কাট অফটা তোমার 600, 15, 20-র মধ্যে রাখার জন্য কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল একটু বাড়াতে পারে, ফিজিক্সটা একটু টাফ করতে পারে, কেমিস্ট্রিটা একটু মডারেট দিতে পারে, এবং বায়োলজিটা সহজ হবে কিন্তু একটু লেন্দি করে দিতে পারে। এইটুকু যদি করে দেয়, স্টেটমেন্ট বেস কোশ্চেন যদি একটু বাড়িয়ে দেয়, অপশন ইন অপশন কোশ্চেন যদি একটু বাড়িয়ে দেয়, অ্যাসারশন রিজন কোশ্চেন যদি একটু বাড়িয়ে দেয়, তাহলেই কিন্তু বায়োলজি পেপার লেন্দি এবং কিছুটা ডিফিকাল্ট হয়ে যাবে, এবং কাট অফ কিন্তু অনেকটা কমে যাবে। এই যে 1563 জন যে রিনিট হলো, তাদের মধ্যে 813 জন যে রিনিট দিল, তাদের যে রেজাল্ট বেরোবে, এতে করে কি কোনো অল ইন্ডিয়া কাট অফ বা ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ, তাতে কি কোনো প্রভাব পড়বে? বিন্দু মাত্র প্রভাব অল ইন্ডিয়াতেও পড়বে না এবং ওয়েস্ট বেঙ্গলেও পড়বে না। এর কারণ 863 জন যে স্টুডেন্টের
তারা যে নাম্বারটা আগে পেয়েছিল আর তারা যে এখন যে নতুন করে পরীক্ষা দিয়ে যে নাম্বারটা পাবে, অনেকে আছে আগের থেকে নাম্বার কমে যাবে, অনেকের আছে বাড়লেও 2-4 জনের বাড়লেও খুব সামান্য বাড়বে, তাতে করে এই 24 লক্ষ রেজাল্টের কোনো রকম কাট অফের হেরফের কিন্তু হবেই না। তোমরা জানো অল ইন্ডিয়াতে মোটামুটি 650+ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে 640+, 635 থেকে 640+ কিন্তু কাট অফ জেনারেলের ক্ষেত্রে অবশ্যই যাবে। তার নিচে কেউ থাকলে তারা কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস পাবে না। তবে বেসরকারি এমবিবিএস এর ক্ষেত্রে কাট অফ এইভাবে বলা যায় না, কেননা সবাই যেহেতু বেসরকারি কলেজে পড়ার সুযোগ পায় না, সুতরাং সেক্ষেত্রে কাট অফটা কিন্তু প্রেডিক্ট করা যায় না। তো এইটা ছিল পেপার অ্যানালাইসিস এবং কি ধরনের কোশ্চেন হতে পারে সেই ব্যাপারের খবরাখবর। আরেকটা লেটেস্ট খবর দিই, এই সম্বন্ধে ডিটেল ভিডিও আমার আসবে। এবার কিন্তু পেপার লিকের যে সূত্র, পেপার লিকের যে চেন, সেটা কিন্তু মহারাষ্ট্রে পাওয়া গেল। মহারাষ্ট্র থেকে একজনকে আপাতত অ্যারেস্ট করা হয়েছে। মহারাষ্ট্রে আলাদা করে সেখানকার যারা পুলিশ তারা কিন্তু সেখানে এফআইআর দায়ের করেছে এবং জোর কদমে নিট পেপার লিক যেটা মহারাষ্ট্রে হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে তাকে জেরা করে তার থেকে সেই ব্যাপারগুলো ভালো করে জানা হচ্ছে এবং ইনভেস্টিগেশন চলছে। আমি প্রথম দিনই বলেছিলাম পেপার লিক শুধুমাত্র বিহারে নয়, পেপার লিক শুধুমাত্র গুজরাটে নয়। এখন যত দিন যাচ্ছে 8 তারিখের আগে আমি তোমাদেরকে একটা জিনিস স্পষ্ট করছি, তোমরা মিলিয়ে নেবে, গোটা ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পেপার লিকের যে জাল সেটা কিন্তু ছড়িয়েছে। তার উপরে যখন কোনো পেপার এবং তাদের অ্যান্সার তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপে চলে আসবে, তোমার টেলিগ্রামে চলে আসবে, তখন তোমরা বুঝতেই পারছো সেটা মুহূর্তের মধ্যে গোটা ভারতবর্ষের সব জায়গায় স্প্রেড হতে কিন্তু সময় লাগবে না। অনেক নিত্য নতুন ইনফরমেশন আমাদের সামনে প্রত্যেক দিন উঠে আসছে। যাই হোক, ব্যাপারটা একটা জগা খিচুড়ি পেকে আছে, চারিদিক থেকে স্ক্যামগুলো দিনের পর দিন মাথায় আসছে। এই সব বিচার করে সুপ্রিম কোর্ট 8 তারিখে ডিসিশন নেবে যে কিভাবে সব ধরনের স্টুডেন্টকে রিলিফ দেওয়ার জন্য কি করা যেতে পারে। সুপ্রিম কোর্ট 8 তারিখে ডিসিশন শোনাবে, আমাদের সবার নজর সেদিকে আছে। যাই হোক, আজ এ পর্যন্তই। নিট রিলেটেড খবর অবশ্যই এই চ্যানেলে প্রতিনিয়ত আসবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট যে নিট সেটা কিন্তু আমাদের ক্লিয়ার করতেই হবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়। টাটা।